হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত লেকচার ভিডিওতে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, কিভাবে একটা ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। এবং এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে প্রজেক্টের এই ফাইলগুলোকে কিভাবে অর্গানাইজেশন ওয়েতে সাজানো যায়। কারণ একটা প্রজেক্টে কিন্তু একটা ফাংশনই থাকে না, অনেকগুলো ফাংশন থাকে। আর এখানে শুধু আমাদের ভয়েড মেইন এই একটা ফাংশনই দেখতে পাচ্ছি। তো আমাদেরকে কিন্তু ইন ফিউচারে আরও অনেক ফাংশন বা ক্লাস ক্রিয়েট করতে হবে। তো এইগুলো কীভাবে অর্গানাইজেশন হতে সাজানো যায় এই টপিকসগুলো একটু দেখি। তো আজকের ভিডিও শুরুর পূর্বে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, তো আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস মাই অ্যাপ দেই, মাই অ্যাপ। ওকে, এটা এক্সটেন্ড করবে স্টেটলেস ক্লাসকে, stateless widget। ওকে, তো এটা যখন আমরা ক্রিয়েট করছি তখন এখানে একটা রেড কালার আসছে, নিশ্চয়ই এখানে কোনো ভুল আসছে, চলুন দেখি। তো এখানে বলছে মিসিং, কোনো একটা কিছু মিসিং হয়েছে। কি মিসিং হয়েছে? এটা ওভাররাইড মেথড মিসিং হয়েছে। ওকে, তো এভাবেও কিন্তু আমরা একটা ক্লাস এখানে ক্রিয়েট করতে পারি, বাট আমরা এভাবে করব না। আমরা ক্লাস ক্রিয়েট করব হচ্ছে এভাবে, যে স্টেটলেস। আপনি স্মল লেটারের স্টেটলেস লিখবেন, এন্টার প্রেস করবেন, অটোমেটিকলি যত রেকর্ড যা যা আছে সবগুলো এখানে অটোমেটিকলি চলে আসবে। আপনি শুধু এখানে ক্লাসের নামটা দিবেন, সে আমি মাই অ্যাপ দিলাম। ওকে, এভাবে কিন্তু হয়ে যাবে। এভাবে আপনি একটা ক্লাস ক্রিয়েট করতে পারেন। ওকে, তো এখানে হচ্ছে একটা প্লেস হোল্ডার রিটার্ন করেছে, তো আমরা এখানে রিটার্ন করব হচ্ছে কি স্ক্যাফোল্ড রিটার্ন করি। ওকে, এই যে হোম থেকে এই স্ক্যাফোল্ডটা এখান থেকে কাট করে নিয়ে এসে এইখানে পেস্ট করে দিলাম। ওকে, আর এখানে সেমিকোলন দিতে হবে। এখন আমরা কি করব, এই হোম মানে ভয়েড মেইনে আসলো, আসার পরে সে বলতেছে আমার হোম কোথায়। তো হোম হিসাবে আমরা এখানে এই ক্লাসটাকে রিটার্ন করে দিব, মাই অ্যাপ। ওকে, যদি এইভাবে আমরা প্রজেক্টটাকে রান করি তারপরেও কিন্তু রান হবে। ওকে, একটু রান করে দেখি। ওকে, আমাদের প্রজেক্ট কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছি এভাবে আসছে। তো আমরা কিন্তু এভাবে কোনো অর্গানাইজেশন হলো না। তো আমরা একটু অর্গানাইজেশন কিভাবে করব, এই লিভ ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার রাখবো যেখানে অনেকগুলো স্ক্রিন থাকবে, যতগুলো স্ক্রিন আছে সব স্ক্রিন এখানে থাকবে। মডেল ক্লাসের জন্য মডেল ক্লাসের একটা ডিরেক্টরি এখানে করব। তো এইভাবে আমরা একটু অর্গানাইজেশন হইতে কোডটা করার চেষ্টা করি। তো আমি এখানে মেইন থেকে সবগুলোই রিমুভ করে দিচ্ছি। ওকে, তো জাস্ট আমি শুধু এখানে প্যাকেজ ইম্পোর্ট করব, ম্যাটেরিয়াল ডার্ট। ওকে, আর এখানে হচ্ছে ভয়েড মেইন, এবং এখানে আমরা রান করব, রান অ্যাপ। ওকে, তো রান অ্যাপের ভিতর আমরা কি করব, মাই অ্যাপটা দিব। ওকে, আর মাই অ্যাপের যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমরা ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের স্টেটলেস ক্লাস হবে, স্টেটলেস মাই অ্যাপ। ওকে, আর এখানে যেটা রিটার্ন হবে, এখানে রিটার্ন করব হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, আর ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে টাইটেল থাকে, তো টাইটেলটা আমি বলে দিচ্ছি। টাইটেল হিসেবে এখানে থাকবে হচ্ছে মাই ফার্স্ট অ্যাপ, আর হোম থাকবে একটা, হোম মানে আমার হোম হিসাবে সে কোথায় যাবে। তো হোম হিসাবে আমরা কি করব, এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিব। তো এর জন্য আমরা প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করি, প্রথমে একটা ফোল্ডার মানে ডিরেক্টরি নিয়ে নিচ্ছি। এখানে যতগুলো স্ক্রিন আছে সবগুলো স্ক্রিন আমরা এখানে রাখবো, এবং এই স্ক্রিনের ভিতরে আমরা আর একটা ডার্ট ফাইল নিব, এটার নাম দিব হলো ড্যাশবোর্ড। ওকে, এবার এখানে একটা স্টেটলেস ক্লাস নিচ্ছি, ড্যাশবোর্ড, আর এখানে আমরা রিটার্ন করব হচ্ছে স্ক্যাফোল্ড।
ওকে, এখানে একটা অ্যাপ বার দিয়ে দিলাম, অ্যাপ বারের ভিতরে একটা টাইটেল দিচ্ছি টেক্সট, এবং এখানে বলে দিলাম ড্যাশবোর্ড। ওকে, তো আমরা কি করলাম, আলাদা একটা ক্লাস ড্যাশবোর্ড নামে এখানে ক্রিয়েট করলাম। আর মেইনের ভিতরে এখন হোম হিসাবে আমরা কি করব, এই ড্যাশবোর্ড অর্থাৎ এই যে পেজের নামটা দিয়েছিলাম ড্যাশবোর্ড, এইটা আমরা এখানে লিখব ড্যাশবোর্ড। ওকে, দেখেন এখন কিন্তু কত অর্গানাইজেশন হয়ে গেল, যে আমার ক্লাসগুলো সব আলাদা থাকলো, মেইন ফাংশনে এখানে আলাদা থাকলো। এখানে একটু বলছে যে এখানে কনস্ট্যান্ট দিতে হবে, এটা দিয়ে দিলাম। আর ড্যাশবোর্ডের এখানেও কনস্ট্যান্ট দিতে হবে, এটাও দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা প্রজেক্টটাকে রান করি, প্রজেক্টটাকে ক্লোজ করে আবার রান করছি। ওকে ওকে, এখন কিন্তু আমাদের প্রজেক্ট রান হয়েছে এবং এখানে আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে কোডটাকে অর্গানাইজেশন হতে সাজানো যায়। যে আমরা ইচ্ছা করলে এখন যদি আরেকটা ক্লাসের দরকার হয়, এখান থেকে আমরা আরেকটা ক্লাস নিতে পারি। ওকে, এখানে আমরা একটু বডির ভিতরে কিছু একটা রাখি, বডির ভিতরে সেন্টার উইজেট নিলাম, তার ভিতরে একটা টেক্সট উইজেট রাখলাম এবং এখানে বলে দিচ্ছিলাম হলো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এখানে একটু কনস্ট্যান্ট করে দিচ্ছি। ওকে, আর কোথাও কনস্ট্যান্ট লাগবে না। চাইলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার্স ডট সে আমরা অরেঞ্জ করে দিচ্ছি। ওকে, এই যে আমাদের একটু হয়ে গেল। চাইলে এটার এলিভেশনটা কমায় দিতে পারি, এলিভেশন 0। ওয়াও, ফাইন। তো ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কোডগুলোকে অর্গানাইজেশন ওয়েতে সাজানো যায়। এটা হলো ভয়েড মেইন, এটা হলো আমাদের মেইন ফাংশন। তো মেইন ফাংশনের ভিতরে আমরা কি থাকবে, শুধুমাত্র আমাদের ভয়েড মেইন এইটা থাকবে, এই ফাংশনটা থাকবে, আর এখানে শুধু একটা স্টেটলেস ক্লাস থাকবে। এই স্টেটলেস ক্লাসটা কি করবে, আমাদেরকে একটা হোম, মানে আমাদের অনেকগুলো স্ক্রিন থাকবে, বাট এই স্ক্রিনগুলোর মধ্যে কোন স্ক্রিনটা মেইন মানে শুরুতে আসবে, এটা আমরা এই হোম থেকে ডিক্লেয়ার করে দিব। সে আমি এখানে একটা স্ক্রিন রেখেছিলাম জন্য এখানে ডিরেক্ট ড্যাশবোর্ডটাই দেখিয়েছি, যে হোম হিসাবে এখানে সে ড্যাশবোর্ডটাকেই দেখাবে। ওকে, এবং ড্যাশবোর্ডের ভিতরে আমরা কি করেছি, আবার নতুন করে ক্লাস নিয়েছি, স্টেটলেস ক্লাস নিয়েছি, তারপর একটা কনস্ট্রাক্টর নিয়েছি। এই কনস্ট্রাক্টরগুলো অটোমেটিকলি চলে আসে, আপনি যখন কিবোর্ড থেকে এসটি মানে স্মল লেটারের এসটি লিখবেন, তখন আপনাকে অটোমেটিকলি এরকম সাজেস্ট করবে। দেন আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে শুধুমাত্র আপনি এই ক্লাসের নামটা দিবেন, বাস হয়ে গেল। তো ওকে, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।